ওমানের ট্যুরিস্ট ভিসা খোলা আছে কিনা, বা ট্যুরিস্ট ভিসা থেকে বাংলাদেশ থেকে আসতে পারবে কিনা, আবার ওমানে ভিসায় বন্ধ থাকার পরও কীভাবে মানে বাংলাদেশের মানুষরা ওমানে আসতেছে। আসলে দুই রকমের। একটা হচ্ছে ট্যুরিস্ট ভিসা নিয়ে কথা বলি। যদি ট্যুরিস্ট ভিসা থেকে বাংলাদেশের থেকে ওমানে আসে, এটা কিন্তু চাইলে যে কেউ আসতে পারবে না। কারণ যদি বাংলাদেশে, যেমন আমি বাংলাদেশে আছি, একজন আমি বাংলাদেশে কোনো কাজ কাম করি না, আমি একটা স্টুডেন্ট, বা আমার কোনো মানে ট্রাভেল কোনো হিস্টোরি নাই, বা অন্য কোনো কান্ট্রিতে আমি যাই নেই, তো এরকম যারা আছে তারা কিন্তু বাংলাদেশের ট্যুরিস্ট ভিসা নিয়ে আসতে পারবেন না ওমানে। আর ওমানে কিন্তু এখন মানে যারা আসে ট্যুরিস্ট ভিসা, তারা কিন্তু হাই প্রফেশনাল, তাদের অনেক ইনভেস্ট আছে, অনেকগুলো কান্ট্রিতে ঘুরছে, অনেক পাসপোর্টের সিল আছে, অনেক দেশে গেছে আগে পরে, তারা একটা ট্রাভেল হিস্টোরি আছে, তারা শুধু আসতে পারবে। বাট তাদেরও কিন্তু অনেকগুলা রিকমেন্ড আছে, রিকমেন্ডগুলো শেষ করার পরে কিন্তু তারা ওমানে আসতে পারবে, বাট নির্দিষ্ট একটা সময়ের ভিতরে আবার চলে যেতে হবে। আর যারা বাংলাদেশে আসেন, তারা ভাবতেছে যে বাংলাদেশের থেকে মানে যে কোনো এজেন্সির মাধ্যমে বা কোনো দালালের মাধ্যমে ট্যুরিস্ট ভিসা নিয়ে কোনো রকম মানে একটা পেপার দিয়ে ওমানে আসবেন, আসার পরে অন্য কোনো কাজে মুভ করবেন, বা অন্য কোনো কাজে মানে অ্যাপ্লাই করবেন, কাজ করার জন্য, তারা কিন্তু কখনো পারবেন না, এটা সুযোগ নাই। কারণ ওমানে যদি ট্যুরিস্ট ভিসা নিয়ে কেউ আসো, তাদেরকে জাস্টিফাই করতে হবে, তাদের মানে ভালো একটা রিকমেন্ড দেবে ওমানের সরকার, তারপরে সে আর কি ওমানে ঢুকতে পারবে। নর্মালি কেউ ঢুকতে পারবে না। নর্মালি যেমন আমরা বাংলাদেশে যারা কোনো কাজ করি বা স্টুডেন্ট মানে ঘোরাফেরা করি, তারা কিন্তু ওমানে ঢুকতে পারবেন না, কোনোভাবেই ওয়ে নাই, কোনোভাবেই আসতে পারবে না ওমানে। এটা হচ্ছে ট্যুরিস্ট ভিসার একটা মানে খুব সীমিত একটা ট্যুরিস্ট ভিসা দেশে কাদের জন্য, যারা মানে অনেক দেশে ট্রাভেল করছে, হিস্টোরি আছে, ইউএস আমেরিকা গেছে, তারাই শুধু আসতে পারবে ওমান। তাছাড়া কোনো নর্মালি ট্যুরিস্ট ভিসা বন্ধ, আসতে পারবে না। তো ওমানে ভিসা বন্ধ থাকার পরও কোন ক্যাটাগরির মানুষ ওমানে আসতেছে, এখনও কিন্তু আসতেছে, রানিং অনেকেই আছে। তো এর ভিতরে মানে হাই প্রফেশনাল যারা, যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার বা ইনভেস্টার, দেন হিসাবরক্ষক, নার্স, মানে এরকম কয়েকটা ক্যাটাগরি হাই প্রফেশনাল, তাদের জন্য ভিসা খোলা আছে, তারা আসতেছে। বাট কিছু এজেন্সি বা কিছু দালাল, তারা কিন্তু এই সুযোগটা নিয়ে মানে বাংলাদেশে একজন, যেমন আমি বলি, আমি কোনো কাজ কাম করি না, আমি ঘোরাফেরা করি বাংলাদেশে, আমি যদি এইসব ভিসা নিয়ে আসি, কোনো দালাল বা কোনো ইনভেস্টর, কোনো এজেন্সি যদি আমাকে এরকম কোনো ভিসা দিয়ে মানে ভুলভাল একটা পেপার দিয়ে আমাকে নিয়ে আসলো, ওমানে আনলো, এটা কিন্তু এখন মানে যখন বাংলাদেশের ভিসা বন্ধ হয় তখন কিন্তু এটা খোলা ছিল। তো কিছু অসাধু মানে যারা মানে এগুলো মানুষ নিয়ে আসে, দালাল বলি, এজেন্সি বলি, তারা এরকম মানে একজন আনপ্রফেশনাল, মানে সে কোনো যোগ্যতা নয়, তাকে এরকম কোনো ভিসা দেয়, ডাক্তার, ইঞ্জিনিয়ার একটা ভিসা দিয়ে ওমানে নিয়ে আসার পরে তাকে অন্য একটা কাজে দেয়। বাট এটা কিন্তু এখন ওমান সরকারের মাধ্যম থেকে অফিসিয়ালি জানানো হয়েছে যে তারা এরকম যারা আসবে ভিসা নিয়ে, অফিসিয়ালি যারা আসবে মানে হাই প্রফেশনাল বা ডাক্তার, ইঞ্জিনিয়ার যারা আসবে, তারা কিন্তু ওমানে আসার পরে রেসিডেন্সি কার্ডটা দেয়, এই কার্ডটা বানানোর সময় তাদেরকে ভাইবা দিতে হবে, এটা জাস্টিফাই করার পর তাকে আইডি কার্ড দেবে, তার আগে দেবে না। কারণ এটা কিন্তু মানে এই কয়েকটা হাই প্রফেশনাল ভিসা খোলার রাখার পরও কিন্তু অনেকেই মানে 2 নাম্বার করে আসতেছে ওমানে। আসার পরে কিন্তু সে কিন্তু মানে আসে এক কাজে, দেন করে আর এক কাজ, মানে এটা কিন্তু জাস্টিফাই অলরেডি হয়ে গেছে। এই জন্য কিন্তু ওমানের বিষয়ে আরও বেশি কঠোর হয়ে গেছে, এই জন্য আরও খুলতেছে না। কারণ ওমান সরকার চাইতেছে যে ওমানে যেন কখনো মানে 2 নাম্বার কিছু না হোক। বাট এত ক্যারেক্টার দেওয়ার পরও কিন্তু আমরা বাংলাদেশিরা বলি, অন্য কান্ট্রির মানুষ বলি, তারপর কিন্তু 2 নাম্বারই করতেছি। মানে আমি ডাক্তার না, বাট আমি ডাক্তার ভিসা নিয়ে চলে আসছি, আমি ইনভেস্টর না, আমি ইনভেস্ট ভিসা নিয়ে চলে আসছি, মানে এই 2 নাম্বারই কাজ শুরু হয়ে গেছে। এখন মানে অফিসিয়ালি জানানো হয়েছে যে যারা এই ভিসা নিয়ে আসবে, তাদেরকে ওমানে আসার পরে ভাইবা দেওয়া বা ওমানে অফিসিয়ালি যাইয়া একটা ইন্টারভিউ দেওয়ার পরে জাস্টিফাই হওয়ার পরেই আপনি ভিসা পাবেন। তো এখন মানে ট্যুরিস্ট ভিসা নিয়ে আসাও খুবই টাফ, কারণ ট্যুরিস্ট ভিসা হইলেও আপনাকে অনেক জাস্টিফাই, অনেক রিকমেন্ডস মানে ফিল আপ করে তারপরে আসতে হবে, মানে এত ইজিলি আসতে পারবেন না।